ওয়াও! কতটাই না সুন্দর, তাই না? মনটা ভালো করার মতো একটা পরিবেশ। সারারাত জার্নি করে যতটা ক্লান্ত হয়ে এসেছি, এখানে এসে ঠিক ততটাই ক্লান্ত সবটা দূর হয়ে গিয়েছে। আর এত সুন্দর পরিবেশ দেখলে কারই ভালো না লাগবে বলেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাদিহা মুনতা মমস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো রাত 12টা থেকে আমরা জার্নি করা শুরু করেছি। ঠিক আমরা এখানে বান্দরবন এসে পৌঁছেছি 8টা বাজে। দেন আমরা নাস্তা করে এই রিসোর্টে এসে পড়লাম সবাই। আনফর্চুনেটলি এখানে এসে কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। আমরা এখানে এসে জানতে পারি তাদের সুইমিং পুলে একটু প্রবলেম হয়েছে, দ্যাটস ওখানে কাজ চলতেছে, আমরা সুইমিং পুল ইউজ করতে পারবো না। মূলত আমরা এখানে এসেছি বাচ্চাদের যেন একটু সুইমিং পুলে গোসল করাতে পারি এর জন্য, বাট আনফর্চুনেটলি তাদের এটা সার্ভিস তারা দিতে পারছে না। এর জন্য আমার দুই ভাইয়া বের হয়ে যায় আরেকটি রিসোর্ট দেখার জন্য। সেই ফাঁকে আমি আমার বাচ্চা নিয়ে রিসোর্টটা পুরোটা ঘুরে নিচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি তাদের কোনো রিসোর্টই আশেপাশে ভালো লাগেনি। আর আমরা সারা রাত জার্নি করে এসেছি, তাই কোনো অপশন না পেয়ে আমরা এই রিসোর্টটার ভিতরেই থেকে যাই। বাট মাশাআল্লাহ রিসোর্টটা খুবই 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 সুন্দর, মন ভালো করার মতো একটা পরিবেশ। ফ্যামিলি বলেন, ফ্রেন্ডস বলেন বা কাপলস বলেন, আপনারা যেভাবেই আসতে চান আসতে পারেন এবং খুবই 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 ভালো লাগবে সবার জন্য। একটা পারফেক্ট একটা রিসর্ট। এই রিসর্টটা পুরোটা একটি পাহাড়ের উপর অবস্থিত। তারা পাহাড় কেটে কেটে প্রাকৃতিক পরিবেশ নিয়ে এই রিসর্টটা তৈরি করেছে। আর সামনে এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চারা অনেক কিছুই খেলাধুলা করতে পারবে। আমার ছোট্ট দুই টুনটুনি তো দৌড়ে চলে যাচ্ছে ওখানে, তারা পিছলা খাবে। আল্লাহর রহমতে আমার দুই বাচ্চার কোনো ক্লান্তি নেই, সারা রাত জার্নি করার পরও এখানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এসে খুবই খেলাধুলা করতেছে, খুবই আনন্দ করতেছে। ওদের তো খুবই মজা লাগতেছে। তাদের জীবনটা এখন সুন্দর, কোনো টেনশন নেই, কোনো প্যারা নেই। দেন এই তো ফাইনালি রিসেপশনের কাজ শেষ হয়ে গিয়েছে আর আমরা আমাদের বাসায় যাচ্ছি, আমাদের রুমে যাচ্ছি। আর দেখতেই পারছেন আমার মেজি আপু কত খুশি, উড়ন্ত পাখির মতো ডানা মেলে উঠছে। বাট এই রাস্তাটা খুবই কষ্টদায়ক, কারণ হাঁটতে খুবই খুবই কষ্ট হচ্ছিল, খুবই উঁচু ছিল। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, আমি যতটুকু সম্ভব ক্যামেরাতে দেখাচ্ছি। আর এদিকটাতে আমাদের গাড়িতে এখানে লাগেজ টাকেজ সব তারা আমাদের নিয়ে দিচ্ছে। আর এই তো এটা হচ্ছে আমাদের বাড়ি, এখানে এই বাড়িটাতে আমরা থাকবো। অলরেডি তো আপনারা আমাদের রুম ট্যুর দেখে ফেলেছেন। আলহামদুলিল্লাহ যতটা আশা করেছিলাম তার থেকে ভালো পেয়েছি। বাট সুইমিং পুলের জন্য আমাদের সবারই মন খারাপ ছিল, বাট তারা আমাদের বলে রেখেছে যে তারা সকালে আমাদের সার্ভিস দিতে পারবে, দ্যাটস ওয়াই আমরা স্টে করি। বাট আনফর্চুনেটলি তারা আমাদের সকালেও সার্ভিসটা দিতে পারেনি। এই তো আমরা মূলত 2টা ফ্ল্যাট নিয়েছিলাম। এই ছিল এখানে একটা মাস্টার বেড, দেন এখানে 2টা সোফা ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, অ্যান্ড এখানে ওপরে যেহেতু এটা ডুপ্লেক্স, ওপরে 2টা বেড ছিল, ডান সাইডে একটা অ্যান্ড বাম সাইডে আরেকটা। ওভারঅল খুবই সুন্দর ছিল এবং পারফেক্ট ছিল এভরিথিং। দেন এই তো আমি এই ফ্ল্যাটটাতেও যাই, এখানেও সেম ক্যাটাগরি সব কিছু, এভরিথিং সব কিছু এখানে সেম ওরকমই ছিল। এই পাশটাতে একটা সুন্দর ব্যালকনি ছিল, এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এছাড়াও তারা কমপ্লিমেন্টারিতে আমাদেরকে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এবং পানি জাতীয় কিছু আমাদের সার্ভিস দেয়। আর রুম ট্যুর দেওয়ার পর আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এটার রেন্ট কেমন এসেছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকটা তো সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ওভারঅল আপনি যে দিক দিয়ে তাকাবেন ওদিক দিয়ে সুন্দর একটি ভিউ পাবেন আপনি। এটা ছিল ওয়াশরুম, কমপ্লিমেন্টারিতে ছিল
শ্যাম্পু, শাওয়ার জেল, সাবান, টুথপেস্ট অ্যান্ড এই তো এটা আমাদের রুম থেকে বের হওয়ার ভিউ। ও মাই গড, জাস্ট আপনারা দেখেন কতটাই না সুন্দর। দেন এই তো সবাই এখন একটু ফ্রেশ হবে। আমি আমার 2 বাচ্চাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, খুবই টায়ার্ড ছিল, সারা রাত ঘুমাইনি। সো আমরা একটু পরে আবার বের হয়ে যাব। নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।